হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনারা দেখছেন লিভ লাইফ উইথ শুভম। আমি শুভম, আমার সাথে আছে শর্মি। আর তো অনেক ডিসকাশনের পর আমরা ফাইনালি এই ডিসিশনে এসেছি যে আমরা যাব মেঘালয়। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল সিকিম, বাট সিকিমে অনেক ঝড় আসছে, ধস নেমেছে, সেই জন্য আমাদের সিকিমটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা ভাবলাম নেপাল যাব, বাট নেপালেও সেম অবস্থা। তো ফাইনালি আমরা এবার মেঘালয় যাচ্ছি। দেখি মেঘালয়তেও হয়তো বৃষ্টি বৃষ্টি পড়তে পারে, বাট তাও আদার প্লেস থেকে এটা সেফ আছে। আমাদের সাথে আরও 4 জন আসছে, ওরাও অন দ্য ওয়ে আছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে বসে পড়েছি। আর প্রচণ্ড গরম আছে, দেখতে পাচ্ছেন কত কত ঘেমে গেছি আমরা। আর আমাদের যে সিটগুলো হচ্ছে দেখাচ্ছি আমি, এই যে মিডিল বার্থটা আর আপার বার্থটা, এই দুটো আমাদের। আর বাকি যে আছে আরও, ওদের মধ্যে একজনের এই বার্থটা হচ্ছে। যে বাকিরা এখানে সব বসে আছে, একজন মোবাইল ঘাটছে, জল খাচ্ছে। অভিষেক কোথায় গেল? ট্রেনের মধ্যে পিৎজা মজা নিচ্ছি আমরা, এই যে সবাই এক এক করে। অভিষেক এখানে নিজের গিম্বল সেট করে বিজি আছে। পল্লবী ভাবছে কতক্ষণে খাবো, চম্পা ভাবছে এরা খাচ্ছে না কেন এখনো পর্যন্ত। পিৎজাটাও ভাবছে এরা আমাকে ডাকলো, ডেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার কি বক্তব্য? গুড মর্নিং। আমরা এখন বাগডোগরা স্টেশন পার করে গেছি, এবার শিলিগুড়ি ঢুকবো। আর রাত্রেবেলায় ভালোই ঘুম হয়েছে, অনেক ঠান্ডা লাগছিল। বিকেলবেলা যখন সন্ধ্যেবেলা যখন চেপেছিলাম ট্রেনটার মধ্যে, তখন প্রচণ্ড গরম ছিল, আর রাত্রেবেলা ঠান্ডা লাগছিল। তো এবার দেখি ওইখানকার ওয়েদার কেমন আছে। কলকাতার ওয়েদার তো প্রচণ্ড গরম ছিল, এবার শিলিগুড়ির ওয়েদার দেখি কেমন। তো চলুন। তো শিলিগুড়ি স্টেশন আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের লাগেজ এখানে রাখা আছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে আমরা আবার এনজিপি স্টেশন যাবো। তো এখান থেকে আমরা আবার এনজিপি স্টেশন যাব। বাট এনজিপি স্টেশনে যে আমাদের ট্রেনটা আছে সেটা অনেক লেট, অনেকটা লেট বলতে কত 6 ঘন্টা লেট, না 6-7 ঘন্টা, 6-7 ঘন্টা লেট আছে। তো ততক্ষণ কি করব দেখি। তো আমরা সকাল সকাল এখন ব্রেকফাস্টের জন্য এসেছি। এখানে আলু পরোটা চলছে, অভিষেক ইডলি নিয়েছে, পল্লবীরও আলু পরোটা। এদিকে আলু পরোটা আমাদের এখনও আসেনি, আমরা স্টিল ওয়েটিং, আমাদের জায়গাগুলো খালি আছে।
এই যে আমরা ট্রেন থেকে নেমে এই হোটেলে স্টে করেছিলাম কিছুক্ষণের জন্য, কেন কি আমাদের ট্রেন যে আছে অনেক লেট, 9 ঘন্টা 10 ঘন্টার মতন লেট। তো সেই জন্য আমরা এই হোটেলেই স্টে করেছিলাম কিছুক্ষণের জন্য। এই যে আমাদের রুম, লাগেজপত্র সব রাখা আছে, ছোটোই রুম, 600 টাকা ভাড়া নিয়েছে। ওই ট্রেনটা লেট ছিল বলে এখানে আমাদেরকে স্টে করতে হলো কিছুক্ষণ, কিছু করার নাই, কি করব। তো আমাদের ট্রেনটা অনেকটাই লেট হলো বলে আমরা এই বাসে যাচ্ছি, বাসে করে আমরা এখন গুয়াহাটি যাব। বাসটা দেখতে পারো, এই বাসটা মার্সিডিজের বাস হচ্ছে। বাসের ভেতরের দেখিয়ে দিচ্ছি কি আছে, কোথায় বসেছি আমরা না বসেছি সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বাসের ভেতরের ইন্টেরিয়র হচ্ছে। এই যে অভিষেক পল্লবী বসে আছে, এদিকে কৌশিক আর আরেকজন কোথায় শুয়ে পড়েছে নাকি। এই যে এই দুটো সিট হচ্ছে, আর আমাদের সিটটা একটু পেছনে আছে। শর্মি, এই যে এটা আমাদের সিট হচ্ছে। এই বাসে করেই আমরা এখন গুয়াহাটি যাব। অ্যাকচুয়ালি আমাদের তো ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট হওয়ার জন্যে, মানে প্রথমে বলেছিল 6 ঘন্টা লেট আছে, তারপরে 8 ঘন্টা হলো, 9 ঘন্টা হলো, 10 ঘন্টা, এখন 11 ঘন্টা লেট বলছে। যার জন্য আমরা ডিসিশন নিলাম যে ট্রেনে গেলে লাভ হবে না, কেন কি আমাদেরকে আবার গুয়াহাটিতে পৌঁছে, মানে একটা দিন আজকে নষ্ট হলো, কালকেও আবার আর একটা দিন নষ্ট হবে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা বাসে করেই গুয়াহাটি চলে যাই, কেন কি ওইখানে আবার আমাদের বাইকগুলোকে আবার নিতে হবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে বাসে করেই আমরা চলে যাই এখান থেকে। সেটাই এই বাসটা এখনই ছাড়বে, কটার সময় পৌঁছাবে, আমরা ভোরবেলা 4টের সময় পৌঁছাবো আমরা। 8টার সময় বাইকের দোকানটা খুলবে, সেই ওইখান থেকে আবার আমাদেরকে বাইকটা রেন্ট নিয়ে বেরোবো। তো আমাদেরকে বাসে চাপবার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দুটো জলের বোতল আর কিছু স্ন্যাক্স আর বিস্কুট দেওয়া হলো। আর এই যে আমাদের কেবিন, আমাদের জুতো আর চটি এখানে রাখা আছে, আর ব্যাগ দুটো এখানে রেখে দিয়েছি আমরা। আর এই যে এখান থেকে জানলা থেকে বাইরে দেখা যাচ্ছে, এই যে এটা আমাদের কেবিন। তো এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর আমাদের বাস যে আছে সেটা ছেড়ে দিয়েছে এখান থেকে। আর সকাল ওই 3:30 4টে নাগাদ আমরা গুয়াহাটি পৌঁছে যাব। এখন রাতের 11:30 বাজছে, আর আমাদের বাসটা একটা তেলিপাড়া নামের জায়গাতে এসে দাঁড়িয়েছে। এখানে রেস্টুরেন্ট আছে, খাবার হোটেল আছে, অনেক কিছু আছে। এই যে আমাদের পেছনে আছে, আর এই যে আমাদের বাস মার্সিডিজ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমরা সকাল সকাল বাসে নেমে পড়েছি। মাঝ রাস্তায় আমাদেরকে নামতে হয়েছে, কেন কি মাঝ রাস্তায় না, মানে যেখানে বাসটা যাচ্ছিলো সেখান থেকে আমাদের যে বাইক যেখানে রেন্ট নেবো সেটা অনেকটা দূর ছিল, সেই জন্য আমরা একটা রাস্তায় নেমেছি। ওইখান থেকে আবার এই ক্যাবে করে, এই যে বুলেরোতে করে আমরা বাইক রেন্ট যেখানে নেবো সেখানে এসেছি। এবার বাইকওয়ালাকে ফোন করছে, কেন কি ও তো 8টার সময় দোকান খুলবে, এখন বাজছে সকাল 6টা বাজছে এখন। তো সেই জন্য ওই বাইকওয়ালাকে ফোন করে দেখি কী হচ্ছে, জানাচ্ছি।
তো আমাদের বাইক রেডি হয়ে গেছে, সব প্যাকিং করে নিয়েছি, বাইকে লাগেজ লোড করা হয়ে গেছে আমাদের। আর বাকি সবাই এখানে দাঁড়িয়ে আছে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হবে হবে না হবে হবে না সেটাই ভাবছি আমরা এখনো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাচ্ছি। এখানে ট্যাঙ্কিটাকে ফুল করিয়ে নেবো এখানেই। তো আমরা এখন ওমইয়ং লেক চলে এসেছি। আমার পেছনে যে দেখতে পাচ্ছ, তার 1 মিনিট দেখাচ্ছি তোমাকে। এই যে আমার পেছনে যে লেকটা আছে, বিশাল বড় লেক হচ্ছে, এই লেকটার নাম হচ্ছে ওমইয়ং লেক। আর আমরা এই অনেকক্ষণ হয়েছে গুয়াহাটি থেকে বেরিয়েছিলাম, মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমরা। অত তাড়াও নাই, অত মানে রিল্যাক্সভাবে এসেছি। আর এখন যেখানে আছি এখান থেকে আমাদের শিলং যেতে এখনও 20 কিলোমিটার দূর আছে এখান থেকে। তো ভাবলাম এই ওমইয়ং লেকটা এসছে, এটা মানে রাস্তায় পড়ে, তো এখান দিয়েই দেখে এটাকে চলে যাই। বাকি ওয়েদার খুবই ভালো। এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করে রাখা আছে। এই যে লেকটা, নিচে লোকজন ঘোরাফেরা করছে। দেখি যদি কোন দিক দিয়ে এন্ট্রি আছে, যাবো নিচে যাবো।
তো আমরা এখন এসছি এলিফ্যান্ট ফল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি। বাইকগুলো এখানে পার্ক আছে। আর এখানে এন্ট্রি ফি নিয়েছে পার হেড 100 রুপিস। আমরা 6 জন আছি, তো 600 টাকা নিয়েছে। তো এলিফ্যান্ট ফল থেকে বেরিয়ে আমরা অনেকক্ষণ ধরে হোমস্টে খুঁজছিলাম। হোমস্টে হলো বা গেস্ট হাউস হলো, কিছু একটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না। বাট ফাইনালি একটা আমরা হোমস্টে পেলাম, স্কাই ভিউ বলে একটা হোমস্টে পেলাম আমরা। অনেক ভালো হোমস্টে। আর স্কাই ভিউ যেমন নাম স্কাই ভিউ, তেমনি জায়গাটাও পুরো স্কাই ভিউর মতনই একদম, মানে অনেক উঁচুতে। আমরা যে বাইকে করে এলাম প্রচণ্ড উঁচুতে, মানে শেষই হচ্ছে না রাস্তা, উঁচুতে উপরে উঠেই গেছি। আর এখান থেকে যা ভিউ আছে না, মারাত্মক ভিউ। এখন দেখা যাবে না, সকালবেলা আমি দেখাবো। এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক আছে, যে বাইক এখানে পার্ক করা আছে, একটা বাইক ওইদিকে পার্ক করা আছে। এই যে আমাদের রুম, এটা জিনিসপত্র যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লাগেজগুলোকে আনপ্যাক করেছি এখানে। এটা বাথরুম হচ্ছে, বেশ ভালো, খুবই ভালো। শাওয়ারও আছে, সব কিছুই আছে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। কালকে আমাদের আবারও নতুন অনেক প্ল্যান হচ্ছে, কোথায় কোথায় যাবো সেগুলো সব থাকবে ওই ব্লগে, কালকের ব্লগে। তো ঠিক আছে, চলো আজকের জন্য এখানেই গুড নাইট, টাটা।